বিশ্বের সবথেকে কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হল অলিম্পিক গেমস। এই অলিম্পিক খেলায় প্রথম স্থান অধিকারীদের স্বর্ণপদক, দ্বিতীয় স্থান অধিকারীদেরকে রৌপ্য পদক এবং তৃতীয় স্থান অধিকারীদের ব্রোঞ্জ পদক দেওয়া হয়। কিন্তু 1896 সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত হওয়া অলিম্পিক গেমসে প্রথম স্থান অধিকারী খেলোয়াড়দেরকে রৌপ্য পদক দেওয়া হয়। কিন্তু কেন? কয়েকটি ইউটিউব ভিডিওতে এই ঘটনার কারণ হিসেবে বলা হয়েছে যে সেই বছর রূপোর দাম সোনার দামের থেকে বেশি ছিল। ব্যাপারটা আদতে তা নয়। 1687 সালে সোনার দাম রূপোর দামের তুলনায় প্রায় 15 গুণ বেশি ছিল। এই দামের পার্থক্য সময়ের সাথে বেড়েছে, বই কমেনি। 2024-এ দাঁড়িয়ে সোনার দাম রূপোর দামের তুলনায় প্রায় 85 গুণ বেশি। আসলে 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমসের উদ্বোধন হয়েছিল। সেক্ষেত্রে আগে থেকে কোথাও বলা হয়নি যে প্রথম স্থান অধিকারীদেরকে স্বর্ণপদকই দিতে হবে। সেবার এথেন্স অলিম্পিকে প্রথম স্থান অধিকারীদেরকে রৌপ্য পদক এবং দ্বিতীয় স্থান অধিকারীদেরকে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল। তৃতীয় স্থান অধিকারীদেরকে কোনো পদকই দেওয়া হয়নি এবং স্বর্ণপদক তো নয়ই। আর এই স্বর্ণপদক না দেওয়ার কারণ আর্থিক সংকট। এতগুলো স্বর্ণপদক বিলিয়ে দিয়ে গ্রিস তাদের আর্থিক সংকট বাড়াতে চায়নি, আর এজন্যই সেবার প্রথম স্থান অধিকারীদেরকে রৌপ্য পদক দেওয়া হয়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।